রাস্তার সামনে দেয় আরো হলো শুভ নববর্ষ। পানি পরীক্ষা, এইটা পানির তাপমাত্রা পরীক্ষা। আপনি মেশিন চাইলে ভাড়া দিতে পারেন, কাস্টমার আছে। এটা আমাদের মানে মেলাটা মূলত লোকজ সংস্কৃতির মেলা। এখন এখানে স্যার আমাদের পুরাতন সনাতন মাছ ধরার বিভিন্ন আধুনিক সরঞ্জাম। এর মধ্যে যারা মাদকাসক্ত এদেরকে এটার মধ্যে ঢুকানো যাবে না। জেল থেকে বেরিয়ে দুদিন পরে এদেরকে এখানে ঢুকলে আর বাইরে যেতে পারবে। এর ঢুকানোর ব্যবস্থা আছে কিনা? এটা স্যার আমাদের পানি পরীক্ষার মেশিন আছে। চাষিদের বিভিন্ন পানি টানি আমরা পরীক্ষা করি। মাটি পরীক্ষা পরীক্ষা করা স্যার পলো আছে, কিছু প্রচার প্রচারণার গুণগত মানগুলো নববর্ষের ঐক্যতা, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিবাদ দেশের সহধর্মিনী প্রাক্তন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান সকলের দৃষ্টি আকর্ষণ করছি দাঁড়িয়ে এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। মহান জাতীয় সঙ্গীত পরিবেশনে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এবং সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখবো। মহান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনা
বারবারই এখানে আসতে ভালো লাগে, আপনাদের সাথে সময় কাটাতে ভালো লাগে। আজকে খুব সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করেছি এবং তার অংশীদার হয়েছি। নড়িয়া প্রশাসনকে, বিশেষ করে ইউনিয়ন সাহেবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। লোকাল যে হ্যান্ডিক্রাফটগুলো আছে এগুলো প্রমোট করা যায়, সুযোগ আছে। আমার কাছে মনে হয় নববর্ষ উদযাপন করছি 1433। আমি আমার অন্তরে আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরা হলো। আমরা আস্তে আস্তে এগুলি থেকে দূরে সরে যাচ্ছি। অনেক বাচ্চারা এই উপজেলা বাস করলেও তাদের সাথে মাঠের সম্পর্ক নেই, মাঠ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসেছে। আসলে এই সম্পর্কটা থাকলে তারা পিছিয়ে পড়বে না, বরঞ্চ তারা এগিয়ে যাবে। তার অস্তিত্বকে যদি কখনো ভুলে যায় তাহলে দেখবেন যে সে, আমরা যেমন বলি ফার্মের মুরগি, ফার্মের বাচ্চা, ওরকম হয়ে যাবে। আজকে মাঠে কিন্তু লাঙ্গল নেই, ট্রাক্টর চলে আসছে। এই অঞ্চলে আমরা 2টা ফসল ফলাতে পারি, 3 মাস 6 মাস। কত দ্রুত আর কি ফসল ফলানো যায়। অনেক ওদের একটা নারীর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন এই মেলাটার মধ্য দিয়ে। আর আমরা এই নতুন শুভ নববর্ষের, আমি যেহেতু এখানে এমপি হয়েছি, আমরা ছোটবেলা জানতাম যে আজকে পয়লা বৈশাখ, আজকে যদি মিথ্যা কথা বলি তাহলে আর সারা বছর আমরা মিথ্যা কথা বলতাম, এরকম একটা শিখিয়েছে আমাদেরকে। আমরা ওটা বলবো যে আজকেই বাঙালির একটি, আমরা বাঙালিদের এই বাংলা নববর্ষ, এখান থেকে আমরা সুন্দর নতুন খাতা খুলি, যে খাতার মধ্যে অস্পষ্ট থাকবে না, স্পষ্ট থাকবে। আমার ভালো চলার পথগুলির কথা লেখা থাকবে, আমি আমার দেশকে কিছু করার কথা থাকবে, আমি আমার পরিবারকে কিছু করার কথা থাকবে, আমি আমার সমাজকে কিছু করার কিছু কথা থাকবে। আবার আমার অন্তর থেকে দোয়া এবং শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। প্রধান অতিথি মহোদয় এখনই স্টেজ থেকে নেমে যাবেন। এমন ভাবে তুললেন যাতে করে আপনি না থাকেন।